আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি সনেট। সনেটের নাম অ্যামোরিটি 75, ওয়ান ডে আই রোট হার নেম। ওয়ান ডে আই রোট হার নেম, রিটেন বাই এডমন্ড স্পেন্সার। তাহলে আসা যাক মূল সনেটে। কি বলেছেন কবি? ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্রেন্ড। স্ট্রেন্ড মানে স্যান্ডি পার্ট, বালিতট। ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্রেন্ড। একদিন আমি তার নাম লিখেছি কোথায়? বালিতটে। বাট কেম দ্য ওয়েভস, কিন্তু স্রোত এসে, তরঙ্গ এসে, ওয়েভস এসে ওয়াশড ইট অ্যাওয়ে, একদম ধুয়ে মুছে নিয়ে গেল, শেষ করে দিয়ে গেল। অ্যাগেইন আই রোট ইট, আমি আবার লিখছি। কি লিখেছি? তার নাম, প্রেমিকার নাম। কোথায়? স্যান্ডি পার্ট, বালিতটে লিখেছি। উইথ এ সেকেন্ড হ্যান্ড, দ্বিতীয়বার লিখেছি। বাট কেম দ্য টাইড অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে, কিন্তু আবার স্রোত এসেছে, তরঙ্গ এসেছে, মেড মাই পেইনস, আমাকে ব্যথিত করে, হিজ প্রে, তাকে শিকার করে নিয়ে গেল। কি শিকার করে নিয়ে গেল? ওই নাম লিখেছিলাম সেটা শিকার করে নিয়ে গেল, ধুয়ে মুছে নিয়ে গেল, ওয়াশড ইট অ্যাওয়ে। তাহলে এই ছিল প্রথম 4 লাইন। যে একদিন আমাদের কবি প্রেমিক নাম লিখেছেন। কার নাম? তার প্রেমিকার নাম। কোথায়? বালিতটে। কিন্তু প্রথমবার লেখার পর তরঙ্গ এসে ওয়াশড ইট, মুছে ধুয়ে নিয়ে গেল। আবার তিনি লিখেছেন, আবার তাকে শিকার করে নিয়ে গেল। এই ছিল বিষয়। কি পাওয়া যাবে এখানে? আমরা যদি এই 4টি লাইনকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে একটা রোমান্টিক টাচ আছে, একটা রোমান্টিক টাচ। কার? প্রেমিকের নাম লিখছে, রোমান্স শিহরণে নদীর তটে বা বালি তটে, এটা রোমান্টিক টাচ রয়েছে। দ্বিতীয়ত এখানে পাওয়া যাবে, এখানে যে ওয়ার্ডটা রয়েছে স্ট্র্যান্ড, অর্থাৎ স্যান্ডি পার্ট, অর্থাৎ বালিতট। এই স্ট্র্যান্ড অ্যান্ড ওয়াশড, স্ট্র্যান্ড লক্ষ্য করতে হবে সাউন্ডটাকে, স্ট্র্যান্ড ওয়াশড, এটা হলো আয়াম্বিক রিদম। আয়াম্বিক রিদম কি? ছন্দে 2 আকারের পদ বিশেষ। স্ট্র্যান্ড ওয়াশড। তৃতীয়ত কি পাবো? এখানে একটা শব্দ রয়েছে অ্যাওয়ে, অর্থাৎ বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। অ্যাওয়ে লাস্ট লাইনে আছে প্রে, অর্থাৎ এখানে অ্যাওয়ে অ্যান্ড প্রে এর রিদমটাকে, ছন্দটাকে মিলাতে চেয়েছেন। আর প্রে এখানে শিকার, এটা হলো মেটাফোর, এটা উপমা। শিকার করেছে। কি শিকার করেছে? আসলে ধুয়ে মুছে নিয়েছে। উপমা। তাহলে শিকার অর্থটাকে
স্বীকার করা অর্থটাকে, প্রে কথাটাকে এখানে মেটাফর বা উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। আর কি পাওয়া যাবে? ট্রাই টু ইমর্টালাইজ হিজ লাভ, অমর করতে চেয়েছে, স্মরণীয় করে রাখতে চেয়েছে তার নাম লিখে ভালোবাসাটাকে। ট্রাই টু ইমর্টালাইজ হিজ লাভ। আর কি পাওয়া গেল? এখানে যে ওয়েভ কথাটা আছে, তরঙ্গ, এটাকে সিম্বলাইজ করা হয়েছে, প্রতীকী করা হয়েছে। হাউ টাইম উইল ডিস্ট্রয় অল ম্যান মেড থিংস, সময় কিভাবে ধ্বংস করে দেয় মানুষের ম্যান মেড থিংস, মানুষ যা তৈরি করে তা সময় ধ্বংস করে দেয়। সৃষ্টি করার ক্ষমতা যেন সময়েরই আছে, তাই ডিস্ট্রয় অল ম্যান মেড থিংস, মানুষ যা তৈরি করছে ধ্বংস করে দাও। অর্থাৎ এই ওয়েব কথাটাকে এখানে পার্সনিফাইড করা হয়েছে, প্রাণদান করা হয়েছে। তরঙ্গ আসছে, ধ্বংস করে দিচ্ছে, মুছে দিচ্ছে, স্বীকার করছে, প্রাণদান করেছে, পার্সনিফিকেশন করা হয়েছে। এই ছিল আমাদের ওয়ান ডে আই রোট হার নেম প্রথম 4 লাইনের ব্যাখ্যা। এবার পরের অংশে আসছি। ভেইন ম্যান, বৃথা, হে ম্যান, হে। প্রেমিক কে বলছে? বৃথা, বৃথা, সেড শি, সে বলছে। দ্য ডাস্ট ইন ভেইন স্ট্রে, ভেইন, একই লাইন, 2 লাইন পর পর। ভেইন ম্যান, আবার ভেইন স্ট্রে। স্ট্রে হলো অ্যাটেম্পট, ভেইন এসে অর্থাৎ ভেইন অ্যাটেম্পট, তোমরা বৃথা পদক্ষেপ। ভেইন ম্যান, বৃথা, কেন এইসব করছো? কেন? ডাজ ইট দ্য ভেইন এসে, ভেইন স্টেপ, ভেইন অ্যাটেম্পট, ভ্রান্ত পদক্ষেপ। কিসের? আমাকে অমর করে রাখার, নাম লিখে। এ মোরাল থিংস সো টু ইমর্টালাইজ, মোরাল যে জিনিস মরে যাবে, ধ্বংস হবে নশ্বর পৃথিবীতে, তাকে ইমর্টালাইজ করতে যাচ্ছ। ফর আই মাই সেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, আমিও তো এরকম ধ্বংস হয়ে যাব, আমি নিজেই তো ধ্বংস হয়ে যাব। অ্যান্ড এক মাই নেম, এক কথাটার মানে হলো অলসো, ডবল ই কে। অ্যান্ড এক মাই নেম বি ওয়াইপড আউট, আমার নামও মুছে যাবে, এ তো স্বাভাবিক। লাইকওয়াইজ, এই যে নামটা মুছে যাচ্ছে যেমন, এমন আমিও মুছে যাব এই নশ্বর পৃথিবীতে। একটা রিয়ালিটি মনে করিয়ে দিচ্ছেন। যেহেতু কবি রোমান্টিক ইলিউশনে রয়েছে, রোমান্টিক ভাবে রয়েছে, তাকে বাস্তবতা কিছু যেন প্রেমিকা বলে দিচ্ছে। ভেইন ম্যান, বৃথা, বৃথা চেষ্টা। এই বালির তটে আমার নাম লিখে আমাকে অমর করে রাখার, এটা একটা ভেইন এসে, ভ্রান্ত অ্যাটেম্পট, ভেইন অ্যাটেম্পট, ভ্রান্ত পদক্ষেপ। এটা হয় না। এ নাম যেমন মুছে গেল, আমি একদিন এইভাবে। তাই এরকম ইমর্টালাইজ করার যে প্রয়াস, বৃথা। কি পাওয়া গেল এখানে? এই 4 লাইনে পাওয়া গেল প্যাটার্ন অফ কনভারসেশন। কবিতার মধ্যে কনভারসেশন হচ্ছে, ভেইন ম্যান, বৃথা, ডায়লগ মেথডে পাওয়া গেল এখানে। আর কি পাওয়া গেল? হিজ অ্যাটেম্পট, হিজ অ্যাটেম্পটস আর ইন ভেইন, তার যে পদক্ষেপ বারবার লিখতে চেষ্টা করছে, ভেইন। রিয়ালিটি বুঝিয়ে দিচ্ছে প্রেমিকা প্রেমিককে। অ্যাটেম্পটস
আর ইন ভেইন, এগুলো সব বৃথা। আর কি পাওয়া গেল? ইট ইজ ইউজফুল টু রাইট হার নেম বিকজ শি ইজ অ্যাজ ওয়ার্ড ইন দ্য স্যান্ড উইল ডিসঅ্যাপিয়ার। এই যে তার ওয়ার্ডস, তার নাম লেখা হচ্ছে স্যান্ডের মধ্যে, উইল ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, মুছে তো গেল, অদৃশ্য হয়ে যাবে। কেন? একে ইমমর্টালাইজ করা যায় না। আর কি পাওয়া গেল? টাইম অ্যান্ড নেচার ডেস্ট্রয় ম্যান-মেড থিংস। যেন সময়ের আর প্রকৃতির কোথাও একটা হিংসা আছে। ক্রিয়েটর তো আমরা, কে? সময় আর প্রকৃতি। স্রষ্টা তো আমরা। হে মানুষ, তুমি কি আবার তৈরি করবে? তাই যেন টাইম অ্যান্ড নেচার ডেস্ট্রয় ম্যান-মেড থিংস। আমাদের মানুষের সৃষ্টি করার কিছু নেই যেন। টাইমের একটা দম্ভ, প্রকৃতির একটা দম্ভ রয়েছে এর মধ্যে। টাইম অ্যান্ড নেচার ডেস্ট্রয় ম্যান-মেড থিংস। কি তুমি বালির তটে নাম লিখে রাখছো? এটা অমর হবে? ধুয়ে দাও, মুছে দাও। টাইম অ্যান্ড নেচারের কথা ডিগনিটি, এটা ইগোইজম, এটা অহংকার বোধ কবির চিন্তার মধ্যে। যাই হোক, ভেইন ম্যান, বৃথা বৃথা। ডায়লগ মেথডে কবিতার মধ্যে এই 4 লাইন আমরা পেয়েছি। আর পেয়েছি হিজ অ্যাটেম্পটস আর ইন ভেইন, যত পদক্ষেপগুলো বৃথা। এসব ইমমর্টালাইজ করা যায় না, অমর করা যায় না। এবার কিন্তু কবি অন্য কথা বলছেন, অর্থাৎ প্রেমিকা তো জ্ঞান দিয়েছে, এসব অমর করা যায় না, ভেইন ম্যান। কিন্তু কবির মনে বিলিফ, কনফিডেন্স আছে, বিশ্বাস। নট সো, না না, তেমন নয়, তেমন নয়, তেমন নয়। লেট বেজার থিংস ডিজার্ভ। এটা কার হয়? তুচ্ছ যে জিনিসগুলো পৃথিবীতে আছে সেগুলো ধ্বংস হয়ে যায়, যাদের বেসলেস, বেস নেই, ভিত্তি নেই। কিন্তু আমাদের প্রেমের তো ভিত্তি রয়েছে। টু ডাই ডাস্ট, কে মরে যায়, কে ধুলা হয়ে যায়, যারা বেসলেস। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, তোমার নাম যশ নিয়ে তুমি থাকবে, তুমি বেঁচে থাকবে। ওসব তুচ্ছ যে সব জিনিস সেগুলো ধ্বংস হয়ে যায়। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, তোমার যে যশ, তোমার যে গুণ, তোমার কোয়ালিটি, তোমার যে সৌন্দর্য, তা নিয়ে তুমি বেঁচে থাকবে। মাই ভার্স, আমার এই কবিতার মাধ্যমে, ইয়োর ভার্সেস রেয়ার শেল ইটারনাইজ, আমার কবিতা তোমাকে, তোমার নামকে, তোমার গুণকে ইটারনাইজ করে দিবে, অমর করে দিবে। তার মানে এই কবিতার মধ্যে কবির একটা অহংবোধ আছে। আমার ভার্স, আমার কবিতা, আমার কবিতার মাধ্যমে অমর করা যায়। তার কবিতারও একটা সুপ্রিমেসি, এক্সিলেন্সি প্রকাশ করা হয়েছে নাকি? অবশ্যই। মাই ভার্স, ইয়োর ভার্সেস রেয়ার শেলে ইটারনাইজ, আমার কবিতা অমর করে দিবে। অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইউর গ্লোরিয়াস নেম। হেভেন, স্বর্গে, অর্থাৎ মরার পরেও অমর, অর্থাৎ অমর, অমর হয়ে থাকবে তোমার নাম। আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। হাউ, কিভাবে? থ্রো মাই ভার্স, আমার কবিতার মাধ্যমেই থাকবে। আমার কবিতার মাধ্যমে আমাদের ভালোবাসার জয়গান থাকবে। তুমি অমর হয়ে থাকবে, তোমার কোয়ালিটি, তোমার গুণ, তোমার সৌন্দর্য অমর হয়ে থাকবে।
এই বিশ্বাস কবি রয়েছে, এই কনফিডেন্স কবি রয়েছে। তাহলে কি পাওয়া গেল এখানে এই 4 লাইনে? বেজার থিংস, যেগুলা অস্তিত্বহীন জিনিস, সেগুলো ধ্বংস হয়, উইল ডিসঅ্যাপিয়ার। বেজার থিংস উইল ডিসঅ্যাপিয়ার, যেগুলো তুচ্ছ জিনিস, সেই সব কবি বলছেন সেগুলো অদৃশ্য হয়ে যায়। বাট ইউ উইল লিভ অন, তুমি বেঁচে থাকবে, লিভ অন, বেঁচে থাকবে, অমর হয়েই থাকবে। পাওয়া গেল। আর একটা বিশেষ জিনিস এখানে পাওয়া গেল, সেটা কি? এলিটারেশন। কি আছে এখানে? একটি শব্দ আছে ডিভাইস, ডাই, ডাস্ট, অনুপ্রাস। অর্থাৎ প্রতিটি শব্দের প্রারম্ভে একই রকম ব্যঞ্জনা একই রকম শব্দ দিয়ে তৈরি করে। ডিভাইস, ডাই, ডাস্ট, অনুপ্রাস, এলিটারেশন। তারপর আছে ভার্স অ্যান্ড ভার্সুস, এগুলো এলিটারেশন বা অনুপ্রাস। তাহলে এই 4 লাইনে পাওয়া গেল কবিকে যথেষ্ট কনফিডেন্ট, তিনি তার কবিতার এক্সিলেন্সি দেখাতে চেয়েছেন, সুপ্রিমেসি দেখাতে চেয়েছেন, যে তার পাওয়ার আছে, কবিতার ক্ষমতা আছে। কি আছে? যে তাদের প্রেমকে এবং তার প্রেমিকাকে অমর করে রাখতে পারবে। সো কনফিডেন্ট। এবার লাস্ট 4 লাইন। Where is death shall all the world subdue. সাবডিউট কথাটা হলো বশীভূত হওয়া। Our love shall live and later life renew. ডেথ কিছু করতে পারবে না। ডেথকে ওভারকাম করতে চাচ্ছেন। মৃত্যু আমাদের প্রেম ভালোবাসাকে, তোমার সৌন্দর্য, তোমাকে এগুলো ধ্বংস করতে পারবে না, একে বশীভূত করতে পারবে না। মৃত্যু পারবে না, মানে টাইম পারবে না। যে টাইমের গাম্ভীর্য ছিল, অহংকার ছিল, যে মানুষের সৃষ্ট জিনিস ধ্বংস হয়ে যাক, ম্যানমেড থিংস ওয়াস্ট অ্যাওয়ে, মুছে যাক। কবি এবার উল্টো বলছে, ডেথ বশীভূত করতে পারবে না, অর্থাৎ সময় বশীভূত করতে পারবে না, অর্থাৎ আমাদেরকে পরাজয়ও করতে পারবে না, আমাদের লাভকে পরাজয় করতে পারবে না, আমরা হেরে যাব না। Our love shall live and later life renew. কি হবে? রিনিউ হবে। এই ডেথের যা কার্যক্রম আছে সে করুক না, কি আছে তাতে কি হবে? আমাদের প্রেম, আমাদের লাভ, তুমি আরো অমর হয়ে থাকবে তুমি। অর্থাৎ কি না, তাদের প্রেমের জয়গান গেয়েছেন। এখানে তাহলে এই 4 লাইনে 2 লাইনে কি পাওয়া গেল? দ্য মেসেজ অফ দ্য পোয়েম। এই কবিতা একটা মেসেজ দেওয়া আছে, বার্তা দেওয়া আছে। কি মেসেজ দেওয়া আছে? কি বার্তা? এভরিথিং কামস টু অ্যান এন্ড, সব কিছু শেষ হয়ে যাবে। দেয়ার লাভ উইল সারভাইভ, তাদের ভালোবাসা বেঁচে থাকবে। এখানে হয়ার, এখানেও একটা এলিটারেশন, অনুপ্রাসের ব্যবহার আছে। লাভ, লাইফ, লেটার, লাইফ, একই রকম শব্দ। লাভ, লাইফ, লাভ, লিভ, লেটার, লাইফ, এলিটারেশন, অনুপ্রাসের ব্যাপার। তাহলে আমরা এই শেষ 4 লাইনে যেটা পেলাম, মেসেজটা কি? এভরিথিং কামস টু অ্যান এন্ড, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাক। হে সময়, হে টাইম, হে ডেথ, হে প্রকৃতি, হে নেচার, তোমাদের হাতে সব কিছু, এভরিথিং কামস টু অ্যান এন্ড, শেষ হয়ে যেতে পারে। বাট দেয়ার লাভ উইল সারভাইভ, তাদের প্রেম বেঁচে থাকবে। ইমর্টালিটি দেখাতে চেয়েছে প্রেমের।
তাহলে আমাদের এই বিষয় ছিল আজকের ওয়ান ডে আই রোট হার নেম রিটেন বাই এডমন্ড স্পেন্সার। বন্ধুরা ভালো থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।